পঞ্চায়েত সমিতি ভবনের সংস্কার নিয়েও তৃণমূলে দ্বন্দ্ব। বাঁকুড়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুলে ও তার বিরুদ্ধে অভিযোগ। জেলা শাসকের দ্বারস্থ তৃণমূলের একাংশ। অভিযোগপত্র উল্লেখ, মাত্র 1 বছর আগে প্রায় 8 লক্ষ টাকা ব্যয় করে পঞ্চায়েত সমিতির ভবন সংস্কার করা হয়েছিল। আর ওই কাজের ঠিকাদার ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী। কাজ এতটাই নিম্নমানের হচ্ছে যে বর্ষার জল অফিস রুমে পড়তে থাকে। স্বামী সুশান্ত ঘোষের কুকীর্তি ঢাকতে তড়িঘড়ি জগদল্লা 2 গ্রাম পঞ্চায়েতের পুরনো বাড়ি ভেঙে প্রস্তাবিত ম্যারেজ হলের কাজ বাতিল করে পুনরায় কাজ করানোর অভিযোগ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুলে ঘোষ। সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। কারণ এখন আমাদের এই বাঁকুড়া 1 সবথেকে স্বচ্ছভাবে কাজ হচ্ছে, এই টেন্ডারের মারফতে কাজগুলো হয়। এই কাজ পাই দেওয়া বা কিছু এইগুলো কিন্তু সম্পূর্ণ ভিত্তিমূলক কথা। বর্তমানে যা পরিস্থিতি থাকতেই পারে, তার কোনো স্বার্থে আঘাত লেগেছে, তিনি করতেই পারেন। বিরোধীদের সঙ্গে যোগসাজশ করে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন বলেই দাবি ব্লক তৃণমূল সভাপতির। যে বা যারা অভিযোগ করছে, আমি তাদের বিরুদ্ধে একটা কথাই বলতে পারি যে তারা বিরোধীদের সাথে যোগসাজশ করে, বিজেপি সিপিএম এদের সাথে যোগসাজশ করে তারা দল বা সরকার বা প্রশাসনকে একটা কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমি এর বেশি কিছু বলবো না। আমি বাকি যা বলার আমার দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে বিষয়টা জানাবো, দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। এভাবেই জনগণের ট্যাক্সের টাকা নয়ছয় করেছে তৃণমূল, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিনা পরিকল্পনায় এই সব কাজ করছেন আর সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুট করছেন। আমরা বলতে চাইছি যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এটা লুট করছে কেন? কারণ সঠিক জায়গাতে সঠিক কাজ করলেই তো ভালো হয়। আসলে হচ্ছে তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল। এদের দুর্নীতি ছাড়া কিছু না, এটাই এদের কালচার। গোষ্ঠীদ্বন্দ্ব যেন পরিচয় হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের। আখের গোছানোর স্বার্থেই কি তৃণমূলে বাড়ছে দ্বন্দ্ব? প্রশ্ন উঠছে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।